আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে স্টুডিও থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছি সারাদিনের খবর অনুষ্ঠান নিয়ে। আমি হাসান মোহাম্মদ শামীম। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতিদিনই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলীর সংক্ষিপ্ত রূপ। দর্শক, আজকে সিলেট ৩ আসনের উপনির্বাচন ছিল এবং সেই সিলেট ৩ আসনের উপনির্বাচন নিয়ে সিলেটের মানুষের সবগুলো খবর আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং সারাদিন ধরেই আলোচনার টেবিলে ঝড় তুলেছে সিলেট ৩ আসনের নির্বাচন। এবং সর্বশেষ যে তথ্যটি এসেছে সেটি হচ্ছে বিশাল ভোটের ব্যবধানে সিলেট ৩ আসনের এমপি হচ্ছেন হাবিবুর রহমান হাবিব, যিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। নৌকা প্রতীক নিয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার ব্যাপারে কথা বলার আগে আমরা একটু যেটা বলতে যে লাভলি রোড, সিলেটের যেটি সিলেট নগরীর অন্যতম পরিচিত এলাকা লাভলি রোড, সেই লাভলি রোড যার নামে নামকরণ করা হয়েছে, সেই লাভলি চৌধুরী, যিনি কবি এবং গল্পকার ছিলেন, তিনি আজকে মারা গেছেন। লাভলি রোডের সেই লাভলি চৌধুরী আর নেই। তিনি একজন প্রাজ্ঞ কবি ছিলেন এবং একজন গল্পকার ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সেই সম্পর্কে একটু জানানোর চেষ্টা করছি। সিলেটের লাভলি রোড যে এলাকাটি, যেটি গল্পকার লাভলি চৌধুরীর নামে নামকরণ করা হয়েছিল, তিনি আজকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। নন্দিত এই বর্ষিয়ান কবির নামেই নামকরণ করা হয়েছে তার নিজ এলাকা সিলেটের লাভলি রোডের। আজকে বাদ এশা দরগা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ৬০-এর দশকের একজন জনপ্রিয় কবি এবং কথাশিল্পী ছিলেন এই লাভলি চৌধুরী। সিলেটের শহীদবাজার, এটা আগেই বলেছি, এলাকা লাভলি রোডের নামকরণ তার নামে হয়েছে। ১৯৫০ সালের ১১ই মে তার জন্ম হয়েছিল এবং তার পিতা লতিফুর রহমান চৌধুরী ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ। মা মরহুম সিতারা বেগম ছিলেন একজন সুসাহিত্যিক এবং সমাজ সংস্কারক। লাভলি চৌধুরীকে শুধুমাত্র সিলেটের কবি বলার তো অবকাশই নেই, বরং ৬০ দশক থেকে তার পরিচিতি এবং সুনাম ছড়িয়ে পড়েছিল উভয় বাংলাতেই। ১৯৬৮ সালে শিখা নামের একটি সাহিত্য পত্রিকা সম্পাদনার মাধ্যমে সম্পাদক হিসেবে অভিষেক ঘটে তার। প্রচুর প্রকাশিত গ্রন্থ আছে, তার মধ্যে ভালো থেকো, চোখের জলে, অন্ধ আঁখি সহ আরো অনেকগুলো বই আছে। আমরা এরকম একজন বিজ্ঞ একজন মানুষকে হারিয়ে গভীরভাবে শোকাহত। যে প্রসঙ্গে আলাপ করছিলাম দর্শক, সিলেট ৩ আসনের নির্বাচন নিয়ে, সিলেট ৩ আসনের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন এমপি হওয়ার দৌড়ে যিনি সবচেয়ে এগিয়ে আছেন এবং স্পষ্টতই বলা চলে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের যে ভোট আছে সেই ভোটের হিসাব করলে সিলেট ৩ আসনে এমপি হচ্ছেন হাবিবুর রহমান হাবিব। সিলেট ৩ আসনে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী আসনের ৪টি থানা সবগুলো কেন্দ্রে বিজয় লাভ করেছেন নৌকা মার্কার প্রার্থী হাবিবুর রহমান হাবিব। যে সর্বশেষ যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী দক্ষিণ সুরমায় নৌকা পেয়েছে ২২,৪৬৪টি ভোট এবং লাঙ্গল পেয়েছে ৩,১২৩ ভোট। ফেঞ্চুগঞ্জে নৌকা পেয়েছে ২২,২২৪ ভোট এবং লাঙ্গল পেয়েছে ৪,৫৫৬ ভোট। বালাগঞ্জে নৌকা পেয়েছে ২৪,২৭৩ ভোট, লাঙ্গল পেয়েছে ৩,৩৩৭ ভোট এবং মোগলাবাজারে নৌকা ২০,৭৭৪ ভোট পেয়েছে, যেখানে লাঙ্গল পেয়েছে ১৩,৫৮৮টি ভোট। এবং এই মোগলাবাজারেই দেখা যাচ্ছে যে ব্যবধানটা একটু কম। ৪টি থানার সকল ভোট কেন্দ্রে মোট ভোট পড়েছে ১,১৪,৩০৯টি। কিন্তু এই আসনে ভোটার সংখ্যা কিন্তু প্রায় ৩.৫ লক্ষ ভোটার ছিলেন, যদিও মাত্র ১,১৪,০০০ ভোট পড়েছে। এর মধ্যে নৌকা প্রতীক পেয়েছে ৮৯,৭০৫টি এবং লাঙ্গল প্রতীক পেয়েছে ২৪,৬০৪টি ভোট। এবং প্রধান প্রতিদ্বন্দ্বী এই দুই প্রার্থীর মধ্যে এখনো পর্যন্ত ভোটের ব্যবধান ৬৫,১০১টি এবং প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ৬৫,০০০ ভোটের বিশাল ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব নির্বাচিত হয়েছেন। এবং অন্যান্য যারা প্রার্থী ছিলেন তারা খুব একটা সুবিধা করতে পারেনি। এবং আমরা কথা বলেছিলাম নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এমপি যিনি দৌড়ে এগিয়ে গিয়েছিলেন সেই আতিকুর রহমান আতিকের সাথে, এবং আতিকুর রহমান আতিক বলেছেন যে নির্বাচনে ২০% মতো ভোট পড়েছে, যদিও এখনো পারফেক্ট হিসাবটি আসেনি। তিনি বলেছেন যে ২০% ভোট পড়েছে এবং সেই ভোটারদের সংখ্যা কম হওয়াতেই আসলে নির্বাচনের পরাজয়ের তার কারণ। তারপরেও জাতীয় পার্টি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোটের হাওয়াটা চায়, সে কারণেই তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং এরই ধারাবাহিকতায় আগামীতে যে জাতীয় নির্বাচন আছে সেই জাতীয় নির্বাচনে
তারা চাচ্ছেন যে এইরকম ভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। যেহেতু ইভিএম পদ্ধতিতে প্রথমবারের মতো সিলেটে ভোট অনুষ্ঠিত হয়েছে, সে কারণে আসলে খুব একটা যে ভিড় ছিল সেটাও কিন্তু না, কারণ ইভিএমে খুব একটা জটিলতা নেই। তারপরেও জাতীয় পার্টির প্রার্থী তিনি অভিযোগ করেছেন যে ইভিএমে ভোটের ব্যাপারটা অনেক সাধারণ মানুষজন সেটা কিন্তু অনেকেই জানেন না। তবে প্রায় 2 মাস 8 দিনের যে লম্বা সফর ছিল, সেই লম্বা সফর শেষে অবশেষে কিন্তু সিলেট-৩ আসনের যিনি মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছেন, সংসদ সদস্য হচ্ছেন, সেটা কিন্তু ইতিমধ্যেই নির্বাচিত হয়ে গেছে। নৌকা প্রার্থী হাবিবুর রহমান হাবিবই হচ্ছেন সিলেট-৩ আসনের পরবর্তী এমপি এবং ইতিমধ্যেই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেট-১ আসনের এমপি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেন তিনি হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানিয়েছেন মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার কারণে, এবং সেই অভিনন্দন বার্তায় তিনি বলেছেন, নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেন। তিনি বলেছেন যে সিলেট-৩ আসনের জনসাধারণ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকেই মূল্যায়ন করেছে এবং ভোটাররা নৌকার প্রার্থীর পক্ষেই রায় দিয়েছেন। হাবিবুর রহমান হাবিব বয়সে তরুণ, তিনি কর্মী বান্ধব এক নেতা এবং জনগণ বান্ধব একজন ব্যক্তিত্ব। তবে তিনি তার নির্বাচনী এলাকায় অভূতপূর্ব উন্নয়ন ঘটাবেন। এবং পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন যে মানুষ এখন উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। মানুষ বুঝতে পেরেছে যে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই, তাই শনিবার দিনভর সিলেট-৩ আসনের ভোটাররা নৌকা মার্কায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। হাবিবের হাত ধরে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে উন্নয়নের জোয়ার অব্যাহত থাকবে। দর্শক, এই ছিল আমার কাছে আজকে সারাদিনের খবরের সবকিছু। আগামীকাল একই সময় আমরা আবারও সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব দিনের উল্লেখযোগ্য ঘটনার সংক্ষিপ্ত রূপ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।